আজকে 700 খানা খেজুরের গাছ নয় রে, আজকে যদি তুমি আমার কলিজা খানা চাইতে, আমি ওসমান জানিয়ে দিলাম খঞ্জর খানা সিনার মধ্যে মেরে আমার কলিজা খানা তোমার সম্মুখে বের করে দিতাম। তুমি জানো না আল্লাহর নবীর চোখের পানি মোছানোর সুযোগ আমার হয়েছে। জীবনের বিনিময় হলেও ওই খেজুর গাছগুলাই আমার প্রয়োজন ছিল। আল্লাহর নবীর চোখের পানি কেন মোছাতে হবে? ইহুদি কাঁদছেন, ফেসবুকের মধ্যে আমার ওয়াজটা আপনি শুনছেন, আপনাকেই বলছি আবু জেহেল থেকে আপনি দূরে থাকেন, আবু বকর আপনি হওয়ার চেষ্টা করেন। যদি উলামাকে মোহাব্বত না করতে পারেন, উলামাদের সঙ্গ না দিতে পারেন, তাদের ভালো কথা যদি না বলতে পারেন, চুপ করে থাকুন, খবরদার সমালোচনা করবে না। আল্লাহর নবী বলেন তালিমান মুতাআল্লিমান ও মুস্তামিয়ান, যদি পারো আলেম হও, যদি না পারো তলবুল ইলম হও, তাও যদি না পারো তাহলে তুমি শুননেওয়ালা হও, তাও যদি না পারো মোহাব্বত করনেওয়ালা। তুমি মোছাতে পারবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানিটা ছেড়ে দিয়ে কাটা কবুতরের মতন ছটফট করতে করতে আল্লাহর নবীর দরবারে চলে আসলে চিৎকার করে বলে, নবীজি আমি আলী জীবন দেব, আপনার জন্য জীবন খানা উৎসর্গ করে দেব, আপনার চোখের পানি খানা মোছাবো। আল্লাহর নবী বললে, আলী আজকে আমার চোখের পানি তুমি মোছাতে পারবে না। আমার উসমান কই? আমি কেন উসমানকে দেখতে পাই না? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা কবুতরের মতন ছটফট করতে করতে নবীর সামনে দাঁড়িয়ে গেলে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি উসমান, কিসের বিনিময়ে আপনার দুইটা চোখের পানি মোছানো যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উসমান আমার মতন এতিম দুনিয়ার জমিনে আর একটাও নাই। কোরআন জানিয়ে দিয়ে বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এতিমদের সরদার করে পাঠালাম। দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে আপনার বাবা মারা গেল, বাচ্চা বেলায় আপনার মা মারা গেল, ছোট্ট হয়ে লালিত পালিত হলেন। আমি আপনাকে এতিমের সরদার করে দুনিয়ার জমিনে পাঠালাম। রে আমার উসমান, আমি লক্ষ্য করলাম, চিন্তা করলাম, বিবেচনা করলাম, খোদার যন্ত্রণা কত কঠিন আমি নবী ছাড়া দুনিয়ার কেউ জানে না। কাজে দুইটা খেজুর গাছের সঙ্গে দেখবে দুইটা বালক বাঁধা রয়েছে, ওই বালক দুটিকে আমার কাছে নিয়ে আসতে পারলে আমার চোখের পানি খানা আজকে মুছে যাবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, টাকা পয়সা সঞ্চয়ের ব্যাপার আছে, দলিল পত্রের ব্যাপার আছে, ওই দিকে আমি যাব না, ডাইরেক্ট চলে গেল ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদির বাড়িতে যাওয়ার পরে বলে, ইহুদি ওই দুইটা খেজুরের গাছের মালিক কে তুমি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুইটা খেজুর গাছের মালিক আমি। বলে ইহুদি ওই দুইটা খেজুর গাছ আমি উসমান ক্রয় করতে চাই। বলে না না না, ওই দুইটা খেজুর গাছ আমি বিক্রয় করব না, খেজুর গাছের ফলন গুলো ভালো, আমি ওই দুইটা খেজুর গাছ তোমাকে বেচবো না। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের মধ্যে বর্ণিত আছে রে বাবা, দুইটা চোখের পানি কেন ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ওরে ইহুদি একটা নয় দুটা নয়, আমি উসমান, আমার 700 খানা খেজুরের গাছ আছে, ওই বড় বাগানটা তোমাকে দিয়ে দিতে চাই, একটিবারের জন্য তোমার দুইখানা খেজুরের গাছ আমি চাই। ইহুদি মনে মনে ভাবতে লাগলে, ওই দুইটা খেজুর গাছ কেন নিতে চাই? ওই খেজুর গাছের তলায় সোনার পাহাড় আছে নাকি, হীরা চুন্নি মুক্তের পাহাড় আছে নাকি? হযরতে উসমানকে জিজ্ঞেস করা হলো, ওরে উসমান
গাছের তলায় কোনো গুপ্ত ধন আছে নাকি? হযরতে ওসমান কান্না করে আর বলে, ইহুদি, আল্লাহর জাতের কসম, ইজ্জতের কসম করে জানিয়ে দি, ওই খেজুর গাছের তলে কোনো পাহাড় নাই, সোনা নাই, চাঁদি নাই, টাকা নাই, পয়সা নাই, অট্টালিকা খেজুর গাছের তলায় নাই। ওই 2খানা খেজুর গাছ আমার দরকার। 700 খানা খেজুরের গাছ তুমি নেবে নাকি? ইহুদি মনে মনে চিন্তা করলেন, 2টার বিনিময়ে যদি 700টা খেজুরের গাছ পাই, আমার মতন লাভবান ব্যবসায়ী দুনিয়ার বুকে আর কেউ হবে না। সঙ্গে সঙ্গে তার দলিল পত্র তাকে দিয়ে দেওয়া হলো। ইহুদি জানতে চাইল, উসমান, একটা কথা তোমাকে জানতে চাই গো উসমান, কিসের জন্য 2খানা খেজুর গাছের জন্য 700 খানা খেজুর গাছ তুমি আমাকে দান করলে? হযরত উসমান কান্না করিয়া বলে, ইহুদি, আমি উসমান আজকে 700 খানা খেজুরের গাছ নয় রে, আজকে যদি তুমি আমার কলিজা খানা চাইতে, আমি উসমান জানিয়ে দিলাম, খঞ্জর খানা সিনার মধ্যে মেরে আমার কলিজা খানা তোমার সম্মুখে বের করে দিতাম। তুমি জানো না, আল্লাহর নবীর চোখের পানি মোছানোর সুযোগ আমার হয়েছে। জীবনের বিনিময় হলেও ওই খেজুর গাছগুলাই আমার প্রয়োজন ছিল। আল্লাহর নবীর চোখের পানি কেন মুছাতে হবে? ইহুদি কান্না করে আর বলে, উসমান রে, যেই নবীর আদর্শ খানা এত ভালো, 2টা বাচ্চার জন্য যে এতটা আত্মত্যাগী হতে পারে, আমি ইহুদি অন্য ধর্মের মধ্যে থাকবো না। আমাকে কি তোমার নবীর কাছে নিয়ে গিয়ে মুসলমান করা যাবে না? জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গাছের দলিল পত্র দিয়ে দিলেন। ওই 2টা বাচ্চাকে ডাকা হলো। বাচ্চা দুটাকে বলা হলো, তোমার আব্বাকে একটিবারের জন্য খবর পাঠানো হলো। হযরতে তিনার আব্বা যখন চলে আসলো, আব্দুল্লাহ আনসারী যখন সেখানে বসে গেল, 2টা চোখের পানি কান্না ছেড়ে দিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারী কান্না করে। আল্লাহর নবী বলে, আনসারী, তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমার বাড়িতে কেন সাড়া শব্দ পেলাম না? হযরতে আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আল্লাহর কসম করে আমি জানাই, আমার বাড়িতে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, জমি নাই, জায়গা নাই, অট্টালিকা নাই, আমার বাড়িতে কোনো কাপড় নাই। একটা কাপড়ে আমরা স্বামী আর স্ত্রী 2 জনা মিলে নামাজখানা আদায় করি। আমি যখন নামাজ পড়ি, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে, আর আমার স্ত্রী যখন নামাজ পড়ে, আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় থাকি। আপনি যখন বাড়ির কাছে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুহার ভিতরে আমার বেবি নামাজ পড়ছিল, আমি কোন রকম নিজের লজ্জা স্থানকে আবরণ করে লুকিয়েছিলাম। নবী গো, এই জন্য আপনার সালামের উত্তরখানা দিতে পারিনি। আল্লাহর নবী বললে, এই বাচ্চা দুটিকে তুমি চিনতে পারো নাকি? বলে, নবী গো, আমার মতন হতভাগা গরিবের বাচ্চা 2খানা। আল্লাহর নবী বললেন, যাও, বাচ্চা দুটি তুমি বাড়ি নিয়ে যাও, খেজুর গাছগুলো তোমাকে দান করে দেওয়া হলো। ইতিহাসের মধ্যে বর্ণিত আছে, কয়েক বছর পরে হযরতে আব্দুল্লাহ আনসারী ঝোলা ভর্তি খেজুর আল্লাহর নবীর দরবারে নিয়ে আসে। আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেওয়া উপহার 2খানা গাছে আমার আল্লাহ এত ফলন দেয়, যে থেকে আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার বাড়ি গাড়ির অভাব নাই, আমার জমি জায়গায়, আমার জামা পত্রের অভাব নাই। আমি গরিবকে খাওয়াই, মিসকিনকে খাওয়াই, অসহায়কে খাওয়াই। নবী গো, আমার গাছের খেজুর খানা আপনার দরবারে নিয়ে এলাম। আল্লাহর নবী বললেন, যাও, ওই খেজুর গুলো আসহাবে সুফফার মধ্যে বিতরণ করে দাও। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। জোরে বলি না।